নমস্কার, আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল, আপনাদের চ্যানেল। প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের প্রতিবেদন 2024-এর লোকসভা নির্বাচনে বীরভূম লোকসভা কেন্দ্রের সম্ভাব্য ফলাফল কি হতে পারে সেই আলোচনা আপনাদের সঙ্গে করা হবে। সম্পূর্ণ ভিডিওটার সঙ্গে থাকবেন, তাহলে জানতে পারবেন আগামী দিনে 2024-এর লোকসভা নির্বাচনে এই বীরভূম লোকসভা কেন্দ্রের সম্ভাব্য ফলাফল কি হতে পারে। আপনারা জানেন 2024-এর লোকসভা নির্বাচনে ঢাকে কাঠে পড়ে গেছে, যদিও আনুষ্ঠানিকভাবে কোনো দিনক্ষণ এখনো পর্যন্ত ঘোষণা হয়নি, কিন্তু পশ্চিমবঙ্গের সব রাজনৈতিক দল তাদের নির্বাচনী প্রচার আরম্ভ করে দিয়েছে। সিপিএম বলুন, কংগ্রেস বলুন, আইএসএফ বলুন, বিজেপি বলুন আর তৃণমূল কংগ্রেস বলুন, সব দল তাদের নির্বাচনী প্রচার আরম্ভ করে দিয়েছে। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম সব দলের প্রচার আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ জুড়ে। তো আগামী দিনে 2024-এর লোকসভা নির্বাচনে এই বীরভূম লোকসভা কেন্দ্রের সম্ভাব্য ফলাফল কি হতে পারে সেই আলোচনা আপনাদের সঙ্গে করা হবে। সম্পূর্ণ ভিডিওটার সঙ্গে থাকুন, তাহলে জানতে পারবেন কি হতে চলেছে। তো আসুন এক এক করে সব তথ্য আপনাদের সামনে তুলে ধরব, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যে আগামী দিনে কি হতে চলেছে। আপনারা জানেন এই কেন্দ্রের বর্তমান এমপি শতাব্দী রায় সেলিব্রিটি প্রার্থী হয়েছিলেন 2019 সালে। এই বীরভূম লোকসভা কেন্দ্র থেকে জয়লাভ করেছিলেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিজেপি প্রার্থী দুধকুমার মণ্ডল। তৃণমূল কংগ্রেস প্রার্থী শতাব্দী রায়ের কাছে তিনি পরাজিত হয়েছিলেন। এবং আমরা তার সঙ্গে সঙ্গে একটু দেখে নেব 2014 সালের লোকসভা নির্বাচনের ফলাফলটা। এখানে শতাব্দী রায় ভোট পেয়েছিলেন 36.09%, যা 2009 সাল থেকে 11.72% ভোট কম পেয়েছিলেন। এখানে সিপিআইএম প্রার্থী ভোট পেয়েছিলেন 30.82%, যা 2014 সাল থেকে 10.95% ভোট কম পেয়েছিলেন। বিজেপি প্রার্থী এখানে থার্ড পজিশন ছিল। এবার আমরা দেখে নেব 19 সালের নির্বাচনের যে ফলাফলটা হয়েছিল। দেখুন এখানে শতাব্দী রায় ভোট পেয়েছেন 45.13%, যা 2014 সাল থেকেও 7.32% ভোট কম পেয়েছেন। দুধকুমার মণ্ডল বিজেপি প্রার্থী ভোট পেয়েছেন 38.99%, যা 2014 সাল থেকে 20.52% ভোট বেশি পেয়েছেন। এবং এখানে সিপিএম প্রার্থী তৃতীয় পজিশনে আছেন, চতুর্থ পজিশনে কংগ্রেস প্রার্থী। এখন প্রশ্ন, 2024-এর লোকসভা নির্বাচনে বীরভূম লোকসভা কেন্দ্রে শতাব্দী রায় যদি তৃণমূলের প্রার্থী হয় তাহলে জয়ের সম্ভাবনা কত শতাংশ থাকতে পারে সেই আলোচনা আপনাদের সামনে এক এক করে তথ্য তুলে ধরবো, আপনারা সঙ্গে থাকুন। তাহলে যে তথ্য আপনাদের সামনে তুলে ধরেছি সেটা আপনারা দেখে নিয়েছেন। দুটো লোকসভা নির্বাচনের ফলাফল আপনাদের সামনে তুলে ধরেছি। এখন আলোচনার বিষয়ে 2024 সালের লোকসভা নির্বাচনের ফলাফলটা কি হতে পারে। দেখুন এখানে পরপর 3 বার জয়লাভ করেছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী শতাব্দী রায়। তার আগে যদি দেখা যায় 2009 সালের আগে যদি দেখা যায়, তাহলে দেখা যাবে পরপর 6 বার, সে নামটা আপনাদের মনে থাকবে, রামচন্দ্র ডোম। এই কেন্দ্র থেকে পরপর 6 বার সিপিআইএম এর প্রার্থী হয়েছিলেন এবং জয়লাভ করেছিলেন। আর তার আগে যদি দেখা যায় যে সিপিএম এর এই বীরভূম কেন্দ্রে 1971 সাল থেকে যদি দেখা যায় 2004 সাল পর্যন্ত টোটালটাই সিপিআইএম এর দখলে ছিল এই কেন্দ্র। তাহলে সেই জায়গাটা 2004 সালের পরেও আমরা দেখেছি এখানে সিপিএম এর মোটামুটি একটা ভোট এখনো পর্যন্ত রয়েছে। বিজেপি এখানে 2019 সালের লোকসভা নির্বাচনে সেকেন্ড পজিশন, 2014 সালের নির্বাচনে থার্ড পজিশন, 2009 সালের নির্বাচনে থার্ড পজিশন, তারপরে সেকেন্ড পজিশন আমরা যদি বিজেপিকে এই কেন্দ্রে দেখি তাহলে 1998 সালে এবং
1999 সালে সেকেন্ড পজিশনে ছিল এই লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থীরা। তাহলে 2024 সালের লোকসভা নির্বাচনে কি হতে পারে? দেখুন, আমরা ধরে নিতে পারি যে পশ্চিমবঙ্গে যে INDIA নামক একটা জোট হয়েছিল, সেই জোটটা পশ্চিমবঙ্গে বোধহয় এখনো পর্যন্ত হচ্ছে না তেমনই সম্ভাবনা। যদি জোট না হয়, আর যদি যেমন বিধানসভা নির্বাচনে 2021 সালে আমরা দেখেছি যে CPM, কংগ্রেস এবং ISF এই যে সংযুক্ত মোর্চা একটা গঠন হয়েছিল, তেমন যদি হয় তাহলে দেখুন 2019 সালের লোকসভার নিরিখে আমরা এখানে CPIM এবং কংগ্রেসের দুজনের ভোট শতাংশ যদি যোগ করা যায় তাহলে প্রায় 12% ভোট এখানে দুটো পার্টির আছে, CPM এবং কংগ্রেসের। যেহেতু দীর্ঘদিনের এখানে CPM এর গড়, একসময় কংগ্রেসও সেকেন্ড পজিশন বা এখানে জয়লাভ করে এসেছে, সেই ক্ষেত্রে এখন রাজ্যে যে বর্তমান পরিস্থিতি চলছে, রাজ্যে যে শিক্ষক নিয়োগ এবং পুর নিয়োগ রেশন দুর্নীতির অভিযোগ উঠেছে এবং তাতে করে তৃণমূলের যে সমস্ত নেতা মন্ত্রীরা জেলে আছেন, এর যে প্রভাব একটা পড়তে পারে সেটা কিন্তু বাসে ট্রেনে কান পাতলে শোনা যায়। আপনারা দেখবেন চায়ের দোকানেও এইসব নিয়ে আলোচনা হচ্ছে। আর তার থেকে বড় কথা, দেখুন ISF বা CPM, কংগ্রেস, এটা এই সংখ্যালঘু যে সমস্ত ভাইয়েরা বোনেরা ভোটার আছেন, মুর্শিদাবাদ বলুন, আপনার মালদা বলুন, এই সমস্ত জায়গাতে এই মুসলমান ভাইদের বা সংখ্যালঘু ভাইদের বড় অংশের একটা ভোট কিন্তু তৃণমূল কংগ্রেস থেকে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। দেখুন, আপনারা তার প্রমাণ পাবেন সাগরদিঘি উপনির্বাচন। আপনারা জানেন উপনির্বাচনে সাধারণত শাসক দলের পক্ষেই যায়। আমরা যেটা দেখে আসছি, যে দল সরকারে থাকে তাদের পক্ষে উপনির্বাচনটা যায় বা তাদের দিকেই তাদের প্রার্থী জয়লাভ করে এসেছে, এরকমই দেখা যায়। তার ব্যতিক্রমটা ঘটেছে কিন্তু আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গে সাগরদিঘির উপনির্বাচনে। আপনারা দেখে থাকবেন যে কংগ্রেসের প্রার্থী বাইরন বিশ্বাস CPIM এর সমর্থনে বা বামফ্রন্টের সমর্থনে জয়লাভ করেছিল সাগরদিঘিতে। যদিও কয়েক মাস পরে তৃণমূল কংগ্রেসে জয়েন করে যায়, সেটা অন্য ব্যাপার, কে কোন দলে যাবে কি যাবে না তাদের ব্যাপার। যদি সাগরদিঘি মডেল পশ্চিমবঙ্গের কোণে কোণে, সাগরদিঘির সেই মডেলটা যখন জিতেছিল, বাইরন বিশ্বাস তৃণমূলে জয়েন করে গেছে, সেটা গেছে, যদি যে মুহূর্তে জয়লাভ করেছিল সেই যে মুহূর্তটা কংগ্রেসকে সমর্থন করেছিল বামফ্রন্ট, সেরকম যদি হয়ে যায় এই লোকসভা নির্বাচনে, তাহলে কিন্তু এই বীরভূম লোকসভা কেন্দ্রেও ISF এর যে ভোট, CPM এর ভোট এবং কংগ্রেসের ভোট যদি এক জায়গায় এসে যায়, তাহলে কিন্তু এই যে 2019 সালের লোকসভা নির্বাচনে যে 12% ভোট আছে, এটা বেড়ে কিন্তু আরেকটু বেশি হয়ে যেতে পারে, 20-22% হয়ে যেতে পারে ভোটটা। আপনারা দেখেছেন বামফ্রন্টের যে ব্রিগেড সভা, এই ব্রিগেড সভাতে DYFI এর যে সভাটা হয়েছিল, মীনাক্ষী মুখার্জি যৌবনের ডাকে যে ইনসাফ যাত্রা করার পরে যেটা ব্রিগেডের সভা হয়েছিল, ব্রিগেডটা কিন্তু একটা সতর্ক বাণী দিয়ে দিয়েছে যে CPM কিন্তু এখনো হারিয়ে যায়নি বা বামফ্রন্ট এখনো হারিয়ে যায়নি, সেই জানানটা কিন্তু দিয়েছে। অনেকে দেখেছেন যে ব্রিগেডটায় কানায় কানায় ভরে গেছিল। তো এখানে CPM যদি ভোটটা তাদের দিকে নিতে পারে, এই যে সংযুক্ত মোর্চা যদি গঠন করে আবার যদি প্রার্থী দেয়, এখানে যদি CPIM প্রার্থী হোক কি কংগ্রেসের কি ISF যদি এখানে প্রার্থী দেয় CPM এর পক্ষ থেকে,
যেহেতু সিপিএম 2019 সালের নিরিখে থার্ড পজিশনে আসছে, সেহেতু সিপিএম এর দাবি থাকবে যে এই কেন্দ্রে আমাদের সংযুক্তা মোর্চা হলে আমরা এই প্রার্থী দেব, এরকম একটা থাকতে পারে। সবটাই তাদের ব্যাপার, থাকতে পারে, আমি এটা বলছি। যদি সেরকম কিছু হয়ে থাকে বা হয়, তাহলে কিন্তু এখানে আমরা ত্রিমুখী লড়াই দেখতে পাবো। এবং তৃণমূল কংগ্রেসের যদি শতাব্দী রায় এই কেন্দ্র থেকে প্রার্থী হয়, তাহলে কিন্তু তৃণমূলের ভোটের শতাংশ কমতে পারে, সিপিআইএম এর ভোটের শতাংশ বাড়তে পারে। মাঝখানে বিজেপি কিন্তু এই ত্রিমুখী লড়াইয়ের ভেতর দিয়ে বেরিয়ে যেতে পারে। এটাই হচ্ছে আমাদের আলোচনা এবং সম্ভাব্য ফলাফল এটাই হতে পারে। বিজেপি ত্রিমুখী লড়াই হলে বিজেপি এখান থেকে জয়ের সম্ভাবনা তৈরি হবে। যেহেতু সেকেন্ড পজিশনে আছে, সেহেতু বিজেপির এখানে জয়ের সম্ভাবনা তৈরি হতে পারে, সম্ভাব্য জয়ীও হতে পারে বিজেপি। এটাই আজকের সম্ভাব্য ফলাফল ছিল। ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে আসব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে